হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর ভূগোল বইয়ের 4র্থ অধ্যায় মানে পৃথিবীর আবর্তন এই অধ্যায়টির পাঠ্য বই খুঁটিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। এর আগের সমস্ত অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 1 নম্বর, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? উত্তর, সূর্যের সামনে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়, তাই আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে। একে সূর্যের দৈনিক আপাতগতি বলে। 2 নম্বর, নিকোলাস কোপার্নিকাস কে? উত্তর, নিকোলাস কোপার্নিকাস পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী। 3 নম্বর, কে প্রমাণ করেন সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে আর পৃথিবী তার চারিদিকে ঘুরছে? উত্তর, নিকোলাস কোপার্নিকাস। 4 নম্বর, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তর, পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে। একে পৃথিবীর আবর্তন গতি বলে। 5 নম্বর, পৃথিবীর একবার নিজের অক্ষের চারিদিকে পাক খেতে কত সময় লাগে? উত্তর, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। 6 নম্বর, পৃথিবীর পরিধি কত? উত্তর, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। 7 নম্বর, পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি? উত্তর, নিরক্ষরেখার কাছে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। 8 নম্বর, পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে কম? উত্তর, মেরুর দিকে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম। 9 নম্বর, পৃথিবীর অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে? উত্তর, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর অক্ষরেখাগুলো ক্রমশ দৈর্ঘ্যে ছোট হতে থাকে। 10 নম্বর, পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় কত? উত্তর, 1666 কিলোমিটার। 11 নম্বর, সূর্য বা অন্য তারা কেন পূর্ব আকাশে আগে দেখা যায়? উত্তর, পৃথিবী যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে, তাই সূর্য বা তারা পূর্ব আকাশে আগে দেখা যায়। 12 নম্বর, পৃথিবীর কোন দিকে দিন ও কোন দিকে রাত হয়? উত্তর, গোলাকার পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেদিকে দিন ও উল্টো দিকে রাত হয়। 13 নম্বর, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে পাক খাচ্ছে? উত্তর, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে। 14 নম্বর, পৃথিবীর আবর্তন গতির ফলাফল বা বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, দিনরাত্রি হয়, নদীতে জোয়ার ভাটা হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, জীবজগতের সৃষ্টি হয়। 15 নম্বর, ছায়াবৃত্ত কাকে বলে? উত্তর, আলো আর অন্ধকারের মাঝে যে স্পষ্ট সীমারেখার সৃষ্টি হয় তাকে ছায়াবৃত্ত বলে। 16 নম্বর, উষা ও গোধূলি কাকে বলে? সূর্যোদয়ের আগের সময়কে উষা বলে, সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে গোধূলি বলে। 17 নম্বর, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? উত্তর, পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে শুধুই রাত হবে। পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য। 18 নম্বর, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? উত্তর, এর প্রধান কারণ হলো পৃথিবীর অভিকর্ষ, কারণ পৃথিবী সব কিছু নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রাখে। 19 নম্বর, অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? উত্তর,
যে শক্তির সাহায্যে পৃথিবী তার মধ্যে অবস্থিত সব কিছুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি বলে। 20 নম্বর, অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন? উত্তর, বিজ্ঞানী আইজ্যাক নিউটন। 21 নম্বর, ঘড়ি আবিষ্কারের আগে মানুষ কিভাবে সময় হিসেব করত? উত্তর, নারকেল গাছের ছায়া দেখে। 22 নম্বর, দিনের কোন সময়ে ছায়া সবচেয়ে বড় আর কোন সময় ছায়া সবচেয়ে ছোট দেখায়? উত্তর, মধ্যাহ্নে ছায়া সবচেয়ে বড় আর অপরাহ্নে ছায়া সবচেয়ে ছোট দেখায়। 23 নম্বর, ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা কত খ্রিস্টাব্দে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন? উত্তর, 1519 খ্রিস্টাব্দে। 24 নম্বর, ম্যাগেলান কবে মারা যান? উত্তর, 1521 খ্রিস্টাব্দে। 25 নম্বর, পৃথিবীর কোন দিকের জায়গায় সময়ে এগিয়ে থাকে? উত্তর, পূর্ব দিকের। 26 নম্বর, পৃথিবীর কোন দিকের সময় পিছিয়ে যায়? উত্তর, পশ্চিম দিকে। 27 নম্বর, অস্ট্রেলিয়া কোন দিকে অবস্থিত? উত্তর, পূর্ব দিকে। 28 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন দিকে? উত্তর, পশ্চিম দিকে। 29 নম্বর, পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে সময় ক্রমশ পিছিয়ে যায়? উত্তর, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। 30 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? উত্তর, মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। 31 নম্বর, কোন মহাসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে? উত্তর, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। 32 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? উত্তর, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলে স্থলভাগের মানুষদের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধা সৃষ্টি হতো। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ থেকে এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। 33 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখার কোন দিক পূর্ব দিক ও কোন দিক পশ্চিম দিক? উত্তর, আন্তর্জাতিক তারিখ রেখার ডান দিক হলো পশ্চিম দিক বা পশ্চিম গোলার্ধ এবং বাম দিক হলো পূর্ব দিক বা পূর্ব গোলার্ধ। পশ্চিম গোলার্ধে গেলে ঘড়ির সময় একদিন কমিয়ে দিতে হয় এবং পূর্ব গোলার্ধে গেলে ঘড়ির সময় একদিন বাড়িয়ে নিতে হয়। 34 নম্বর, দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে কেন? উত্তর, দ্রাঘিমা রেখার মাথার ওপর যখন সূর্য আসে তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় দুপুর 12টা। সেই কারণে দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে। 35 নম্বর, মেরিডিয়ান কথার অর্থ কী? উত্তর, মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো মিডডে বা মধ্যাহ্ন। 36 নম্বর, মধ্যাহ্ন কাকে বলে? উত্তর, পৃথিবীর আলোকিত অংশে অর্থাৎ যেদিকে দিন হয় সেই অংশে সূর্য যখন কোনো স্থানের ঠিক মাথার উপরে অবস্থান করে তখন তাকে মধ্যাহ্ন বলে। ঠিক দুপুর 12টাকে মধ্যাহ্ন বলা হয়। 37 নম্বর, কোনো স্থানে স্থানীয় সময় কাকে বলে? উত্তর, মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তাকে কোনো স্থানে স্থানীয় সময় বলে। 38 নম্বর, কি বদলে গেলে স্থানীয় সময় বদলে যায়? উত্তর, দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময় বদলে যায়। 39 নম্বর, প্রমাণ সময় কাকে বলে? উত্তর, একটা
একটা দেশের প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য দেশের মাঝখানের কোনো দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। 40 নম্বর, ভারতের প্রমাণ সময় কত? উত্তর, ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই হল ভারতের প্রমাণ সময়। 41 নম্বর, AM বা অ্যান্টিমেরিডিয়ান কাকে বলে? উত্তর, রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM বা অ্যান্টিমেরিডিয়ান বলে। 42 নম্বর, PM বা পোস্ট মেরিডিয়ান কাকে বলে? উত্তর, দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে PM বা পোস্ট মেরিডিয়ান বলে। 43 নম্বর, AM ও PM এর পুরো নাম লেখো। উত্তর, AM এর পুরো নাম অ্যান্টিমেরিডিয়ান, PM এর পুরো নাম পোস্ট মেরিডিয়ান। আমি এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। পরের ভিডিওতে পরের চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।